তো যদি তোমাদেরকে কেউ এটা বলে থাকে যে কোম্পানির বক্স না নিয়ে আমাদের থেকে বক্স নাও, আমাদের বক্সের এই প্লাই রয়েছে, আমাদের বক্সের লং থ্রো হয় বেশি, আমাদের বক্সের জলে ভিজলে কিছু হয় না, হাত থেকে পড়ে গেলে কিছু হয় না, ভাঙবে না, শক্ত শক্ত, এইসব কথা বললে যদি তোমাদেরকে কেউ বক্স বিক্রি করতে যায় তো তাদের থেকে বক্স না নিয়ে তাদেরকে তোমরা একটা কথাই বলবা। তো হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আমার নাম কৃষাণু, আর আজকে আমি তোমাদেরকে বলবো যে কোম্পানির বক্স নেওয়া বেশি ভালো হবে নাকি হাতে বানানো বক্স নেওয়া বেশি ভালো হবে। তো সেসব কিছু নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কোম্পানির বক্স নিলে আমাদের কী হবে সেটা আগে তোমাদেরকে বলে দিই যে কোম্পানির বক্স নিলে অনেকটা ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে, একদম সমান সমান ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। আর আরেকটা কি জিনিস, যে কতটা ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি দেবে বা কতটা ফ্রিকোয়েন্সি রেসপন্স ভালো দেবে, তো সেটার জন্য একটা ডেটা শিট দেওয়া থাকে। সেটা ডেটা শিটের মধ্যে তোমরা দেখে নিতে পারো যে কতটা ফ্ল্যাট রয়েছে ফ্রিকোয়েন্সিগুলো। তো সেটা দেখে তোমরা একটা আন্দাজ করে ইকুয়ালাইজ করে নিতে পারো সেই বক্সের ক্ষেত্রে কতটা কম বেশি করলে তোমাদের বক্সটা ফ্ল্যাট হয়ে যাবে। তো সেটা তোমরা কম বেশি করে ফ্ল্যাট পুরো করে নিতে পারো, সেদিকে একটা সুবিধা রয়েছে। আর হাতে বানানো বক্সে কোনো সুবিধাই নেই, যে কারণ সেই বক্সের থেকে যে কী ফ্রিকোয়েন্সি রেসপন্স তৈরি হচ্ছে বা কতটা ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে বা কতটা আনব্যালেন্স ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে সেটা তোমরা মানে যে বানাতে সেও বলতে পারবে না, তোমরাও জানতে পারবে না। তো তার জন্য কি করতে হবে, তার জন্য একটা আরটি করতে হবে। আরটি যদি ভালোভাবে করো তাহলেই জানতে পারবে সে তোমার বক্স থেকে কী ফ্রিকোয়েন্সি রেসপন্স তৈরি হচ্ছে আর কতটা ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি রেসপন্স তৈরি হচ্ছে। তো সেটা যদি তোমরা জানতে পারো তবেই তোমার ইকুয়ালাইজ একদম ভালো মতন করে করতে পারবা। আর যদি ফ্রিকোয়েন্সি রেসপন্সই না জানো তোমার বক্স থেকে কী তৈরি হচ্ছে কী বেরোচ্ছে, তো তোমার সেক্ষেত্রে ইকুয়ালাইজার তোমরা করতেই পারবে না সেমনভাবে ভালো। তো মানে হাতে বানানো বক্স না নেওয়াই ভালো, সেগুলো বক্সের কোনো পর্যায়ে পড়েই না। তো যে কোনো একটা কোম্পানির বক্স নাও, সেটা খুবই ভালো হবে। আর যদি বাজেট বেশি থাকে তাহলে তোমরা জেবিএল টেবিল নিতেই পারো, কোনো অসুবিধা নেই। আর বাজেট যদি কম থাকে তো আহুজা বা স্টুডিও মাস্টার, এয়ারন্স, এসব কোম্পানির বক্স তোমরা নিয়ে কাজ করতে পারো, হাতে বানানো বক্সের থেকে অনেক ভালো হবে। তো তোমরা বুঝতে পেরেছো। আর ফ্ল্যাট যদি ফ্রিকোয়েন্সি না হয় তো সেটার মধ্যে কী লস আছে লাভ আছে সেটাও তোমাদেরকে একটু পরে বলবো। নর্মালি বক্সের ফ্রিকোয়েন্সি ফ্ল্যাট হলে একদম ফ্ল্যাট হলে কী লাভ আছে সেটা আগে তোমাদেরকে বলে দিই। তো বক্সের ফ্রিকোয়েন্সি যদি একদম ফ্ল্যাট হয় সেক্ষেত্রে তোমরা সামনে থাকবে যে আওয়াজটা শুনবা, দূর থেকে ঠিক সেই আওয়াজটা শুনতে পারবা। তো কোনো রকম লস হবে না সিস্টেমে। তো সামনে যে আওয়াজটা, দূরে সেই আওয়াজটাও শুনতে পারবে। লং থ্রো খুব সুন্দর হবে, সাউন্ডের ক্লিয়ারিটি খুব সুন্দর হবে। ধরো 10টা ইনস্ট্রুমেন্ট বাজছে, সেক্ষেত্রে 10টা ইনস্ট্রুমেন্টের আওয়াজ একদম পরিষ্কারভাবে সমানভাবে শুনতে পারবা। একটা ইনস্ট্রুমেন্টের জন্য আরেকটা ইনস্ট্রুমেন্ট শুনতে পাবা না, এরকম একদমই হবে না, একদম সমানভাবে শুনতে পারবা। লং থ্রো হবে, প্লাস হুইসেল মানে যে সিটি বা ফিডব্যাক হয় সেই ফিডব্যাকটা অনেকটাই কমে যাবে, ফিডব্যাকই হবে না যদি ভালো মতো ব্যালেন্স করতে পারো। আর ক্লিয়ারিটি বেড়ে যাবে, খুব সুন্দর মিষ্টি আওয়াজ দেবে, লোক জায়গায় দাঁড়িয়ে শুনতে পারবে, আওয়াজটা কানে লাগবে না। আর তোমাদের মানে মেশিন থেকেও খুব বেশি লাল লাইট জ্বালাতে হবে না, লাল লাইট না জ্বালালেও খুব সুন্দর আওয়াজ হবে, একদম 0 ডিবি মেনটেন করে চালালে একদম সুন্দর আওয়াজ হবে। কোনো লাল লাইট বা ক্লিপ পর্যন্ত যেতে হবে না, আওয়াজও লাউড হবে, ক্লিয়ারিটিও হবে, লং থ্রো হবে। তো বোঝা গেছে, যতটা ফ্ল্যাট বক্স হবে ততটা তোমাদের ক্লিয়ারিটি হবে, লাউডনেস বেড়ে যাবে, বেস বেড়ে যাবে, আর হুইসেল বা সিটি বা ফিডব্যাক এসবও অনেকটা কমে যাবে। তো যতটা ফ্ল্যাট তোমরা নিতে পারো ততটা তোমাদের পক্ষে খুবই ভালো হবে। তো এবার বলি আনফ্ল্যাট বা মানে হাতে বানানো বক্সের নিলে তোমাদের কি লাভ হবে সেটা তোমাদেরকে আর বলি। যে হাতে বানানো বক্সের তো ফ্রিকোয়েন্সি রেসপন্স কী দিচ্ছে সেটা তোমরা একদমই জানো না বা জানতে পারবো না যতক্ষণ আরটিএ করবা। তো সেক্ষেত্রে তোমাদের যে কী ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে বক্স থেকে, কোন ফ্রিকোয়েন্সি যে বেশি কোন ফ্রিকোয়েন্সি যে কম সেটা তোমরা বুঝতে পারবে না। তো আন্দাজে তোমরা ইকুয়ালাইজার করে যাবা, আর আন্দাজে ইকুয়ালাইজার করে তোমরা কী হবে, বক্সের লাউডনেস কমে যাবে, লং থ্রোর কথা তো ভুলে যাও, ক্লিয়ারিটি কমে যাবে। তো তোমরা কী করবা, যে তোমার বক্স থেকে তো লং থ্রো হচ্ছে না, লাউডনেস তো হচ্ছেই না, আর একদম বিচ্ছিরি আওয়াজ তৈরি হয়েছে বক্স থেকে। তো তোমরা কী করবা, ইকুয়ালাইজার থেকে ফিল্টারেশন করে দেবা, মানে হাই বাড়িয়ে দিলা, লো মিড কমিয়ে দিলা যাতে তোমাদের আওয়াজটা মিষ্টি হয়। সেক্ষেত্রে কী হবে, জোর করে যদি বক্সের আওয়াজকে মিষ্টি করতে যাও ইকুয়ালাইজার দিয়ে, তাহলে কী হবে, আওয়াজটার লাউডনেস অনেক কমে যাবে, মানে 1 পেয়ার 2 পেয়ার যে লাগাবা সেই 1 পেয়ার 2 পেয়ার আওয়াজ তোমার পাবাই না, অনেকটা লাউডনেস কমে যাবে, সিটি আসবে, ফিডব্যাক আসবে। তো আর দূর থেকে তো আওয়াজ পাবাই না, মানে সামনে থেকে তো জোরে মনে হবে কিন্তু দূর থেকে জোরে মনে হবে না। তো সামনেই ভালো বাজবে, দূর থেকে ভালো বাজবে না। তো হাতে বানানো বক্স না নেওয়াই ভালো আমি বলবো তোমাদের জন্য। আর কেউ যদি তোমাদেরকে বলে থাকে যে আমার থেকে বক্স নাও, আমার বক্সের প্লাই ভালো, আমার বক্স হাত থেকে পড়ে গেলে ভাঙে না বা জলে ভিজলে কিছু হয় না, এইসব কথা বলে যদি তোমাদেরকে কেউ বক্স বিক্রি করে বা বলে যে আমার বক্স নাও ডেসিবেল বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে, লং থ্রো বেড়ে যাবে, এসব যদি কথা বলে তোমাদেরকে কেউ বক্স বিক্রি করতে চায়, তো তোমরা একটা কথাই বলবা যে আমার ওসব কিছু লাগবে না, যে আমার শুধু একটা জিনিস লাগবে যে তোমার বক্সের ফ্রিকোয়েন্সি কী রয়েছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স কী রয়েছে, ফ্রিকোয়েন্সি কতটা ফ্ল্যাট, আর কভারেজ অ্যাঙ্গেল কি, ডেসিবেল কি। তো এইসব যদি সে বলতে পারে
আর ডেটা শিট দিতে পারে, তবেই তার থেকে বক্স নাও। আদার্স হাতে বানানো বক্স লোকের থেকে নিও না, তো একদম বেকার হয়ে যাবে। আর হাতে বানানো বক্স আর একটা কোম্পানির বক্সের মধ্যে খুব বেশি দামের একটা তফাৎ হয় না, তো আর কিছু দিলে একটা কোম্পানির বক্স চলে আসে। তো সেক্ষেত্রে তোমরা কোম্পানির বক্স নাও। ওয়াটের যদি কম থাকে, ধরো 15 ইঞ্চি 300 ওয়াটের স্পিকার লাগানো সেই বক্সে কোম্পানির বক্স, আর একটা হাতে বানানো বক্স 1000 ওয়াটের, তো সেক্ষেত্রে তোমরা কোম্পানির বক্স নিয়ে নাও। সেই 600 ওয়াটের 300 ওয়াটের মানে 600 ওয়াটের বক্স সেই 1000 ওয়াটের বক্সের থেকে ভালো বাজবে। তো কোম্পানির বক্স নেওয়ার চেষ্টা করো তোমরা। আর একটা জিনিস কি, তোমরা হয়তো বলতে পারো যে কোম্পানির বক্সে একটা নিলাম, ফ্রিকোয়েন্সি খুব সুন্দর ফ্ল্যাট, কিন্তু তারপরেও তো ইকুয়ালাইজ করতে হয়। তো তারপরে কেন ইকুয়ালাইজ করতে হবে, যে বক্সটা একদম ফ্ল্যাট, তো সেটা কেন করতে হবে সেটা তোমাদেরকে বলে দিই। যে তোমরা একটা কোম্পানির বক্স নিয়েছো, একটা মিক্সারে নিয়েছো, একটা অ্যাম্পলিফায়ারে নিয়েছো, তো সেই অ্যাম্পলিফায়ারেরও একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে, আর সেই মিক্সারেরও একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে। তো সেইগুলো মিলে একটা অন্যরকম ফ্রিকোয়েন্সি হতে পারে। তো সেই ফ্রিকোয়েন্সিগুলোকে ব্যালেন্স করার জন্য একটা ইকুয়ালাইজার লাগাতে হয় 31 ব্যান্ডের। তো সেই ইকুয়ালাইজারটা দিয়ে সেই ফ্রিকোয়েন্সিগুলোকে কম বেশি করে ব্যালেন্স করলে সেই সেই সাউন্ডটা খুব সুন্দর হয়। তো একটা কোম্পানির বক্সেও ইকুয়ালাইজার লাগে, কিন্তু খুব বেশি আপ ডাউন করতে হয় না একটা কোম্পানির বক্স থাকলে। আর একটা কোম্পানির বক্স থাকলে তুমি তো জানতেই পারবা, ডেটা শিটটা তোমরা পেয়েই যাবা যে কোন ফ্রিকোয়েন্সি বেশি কোন ফ্রিকোয়েন্সি কম, তো সেটা তোমরা দেখে ব্যালেন্স করতে পারো। আর যদি তোমরা এটা ভেবে থাকো যে এটা কোম্পানির বক্স নিলেও তো আমাদের ইকুয়ালাইজার লাগিয়ে আওয়াজ ফ্ল্যাট করতে হয়, তাহলে আমরা বানানো বক্স নেবো, হাতে বানানো বক্স নেবো, তাহলে সেটা দিয়েই তো আমাদের ফ্ল্যাট করলে সুবিধা হয়। তো সেটা কম দেওয়ার মধ্যে হয়ে যাবে, তোমরা এটা হয়তো ভাবো। তো এটা সব থেকে বড় ভুল, কারণ একটা কোম্পানির বক্সে যে কী ফ্রিকোয়েন্সি রেসপন্স দিচ্ছে, কতটা ফ্ল্যাট দিচ্ছে, বা কোন ফ্রিকোয়েন্সি বেশি কোন ফ্রিকোয়েন্সি কম, সেটা তোমরা তো জানো না। আর যে বক্স তোমাদেরকে দিচ্ছে সেও তোমাদেরকে বলতে পারবে না কোনো দিন, যদি আরটিএ না করতে পারে ঠিক করে। আর আরটিএ করে শুধু জানতে পারবে যে কোন ফ্রিকোয়েন্সি বেশি কোন ফ্রিকোয়েন্সি কম, কিন্তু তোমরা সেই ফ্রিকোয়েন্সিগুলোকে ব্যালেন্স করতে পারবে না। সেটা ব্যালেন্স করতে গেলে কোম্পানির লোক লাগে, একটা কোম্পানির যে বক্স তৈরি করে তাদেরও প্রচুর খাটনি লাগে, প্রচুর ক্যালকুলেশন লাগে, প্রচুর হিসেব লাগে। কোন এয়ার গ্যাপ, কোথায় এয়ার গ্যাপ দিলে ভালো ফ্রিকোয়েন্সি তৈরি হবে, কোথায় এয়ার গ্যাপ দিলে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। তো এয়ার গ্যাপ, বক্সের সাইজ, অনেক কিছু হিসাব করে ক্যালকুলেশন করে একটা কোম্পানির বক্স তৈরি করে। তো তোমার যদি ভাবো যে আমরা হাতে বক্স বানিয়ে করে ফেলবো, সেটা একদমই না। আর কোম্পানির বক্স না নিয়ে যদি হাতে বানিয়ে বক্স হাতে বানানো বক্স নিয়ে, কাস্টমারের বক্স নিয়ে যদি ইকুয়ালাইজার দিয়ে ব্যালেন্স করে তোমরা ফ্ল্যাট করতে যাও, সেটা হবেই না। আর যদি করেও ফেলো তো সেটা প্রচুর অনেক ডাউন করতে হবে, এতটা ডাউন করতে হবে যেটা তোমাদের ইকুয়ালাইজারও অতটা ডাউন করা পসিবল না ইকুয়ালাইজার দিয়ে। তো বোঝা গেছে। তো হাতে বানানো বক্স না নেওয়াই ভালো। আর হাতে বানানো বক্স যদি ইকুয়ালাইজার দিয়ে ব্যালেন্স করতে যাও, তো সেটা একদমই ফালতু হবে। এক তো তোমার বক্সের মধ্যে ক্যান্সেলেশন থাকবে এক গাদা, বক্সের মধ্যেই ক্যান্সেলেশন থাকবে হাতে বানানো বক্সে। তারপরে যদি ইকুয়ালাইজার দিয়ে তোমরা কম বেশি করতে যাও, তো সেটা একদমই হবে না। তো একদমই ভালো হবে না। হতে পারে ভালো বাজবে, কিন্তু সামনে থেকে হতে পারে ভালো বাজছে, কিন্তু দূর থেকে একদমই ভালো বাজবে না। দূর থেকে আওয়াজ কমে যাবে, অনেক কিছু কমে যাবে, লং থ্রো কমে যাবে, ক্লিয়ারিটি কমে যাবে। হয়তো দূর থেকে হ্যালো শুনতে পারছো, কিন্তু ইনস্ট্রুমেন্টের আওয়াজ শুনতে পারছো না সেরকমভাবে। তো অনেক কিছু লাউডনেস কমে যাবে, অনেক কিছু লং থ্রো কমে যাবে, অনেক ব্যাপার আছে। তো তোমরা তার জন্য বলছি কোম্পানির বক্স নাও, আর এসব হাতে বানানো বক্স একদমই নিও না। তো বোঝা গেছে। তো তাই জন্যই তোমাদেরকে বলছি কোম্পানির বক্স নাও। কোম্পানির বক্স নেওয়া তোমাদের জন্য খুব লাভজনক হবে, কারণ কোম্পানির বক্সের ডেটা শিট তোমরা পেয়ে যাবে, আর ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে, লং থ্রো পেয়ে যাবে, লং লাস্টিং পেয়ে যাবে। আর লাল লাইট চালাতে হবে না, ক্লিপ পর্যন্ত যেতে হবে না। কারণ ক্লিপ পর্যন্ত তোমাদের যেতে কেন হতো সেটা বলে দিই। কারণ তোমাদের বক্সে এক গাদে ক্যান্সেলেশন থাকতো, লং থ্রো হতো না। আর ক্যান্সেলেশন থাকতে লং থ্রো হতো না, ফ্রিকোয়েন্সি আনফ্ল্যাট থাকতো। সেই ক্ষেত্রে তোমাদের জোরে হতো না বলে তোমরা লাল লাইট পর্যন্ত জ্বালিয়ে দিতা, কিন্তু তারপরেও খুব বেশি লাউড হতো না। হাতে বানানো বক্স সামনে থেকে শুনে খুব ভালো মনে হচ্ছে, তো তাই তোমরা ভাবছো যে হাতে বানানো বক্স নেওয়া বেশি ভালো হবে। কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, হাতে বানানো বক্স সামনে থেকেই খুব সুন্দর মনে হবে, কিন্তু দূর থেকে ভালো একদমই মনে হবে না। আর যদি তোমাদের তাও মনে হয় হাতে বানানো বক্স দূর থেকে খুব ভালো শোনা যাচ্ছে, কিন্তু তার পাশে একটা তোমরা কোম্পানির বক্স লাগিয়ে দেখো, কোম্পানির বক্স আর একটা হাতে বানানো বক্স চালিয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবা যে হাতে বানানো বক্সের মধ্যে কি রয়েছে আর একটা কোম্পানির বক্সের মধ্যে কি রয়েছে। তো হাতে বানানো বক্স দূর থেকে একদমই ভালো শোনা যায় না, আর কোম্পানির বক্স সামনে থেকেও ভালো শোনা যায়, আর দূর থেকেও ভালো শোনা যায়। তো বোঝা গেছে। তো তোমাদের অনেকের কাছে আবার কোম্পানির বক্স নেওয়ার মতো বাজেট নাও থাকতে পারে, তো তোমরা কি করবে সেটাও তোমাদেরকে বলে দিই। তোমরা বাইরে থেকে একটা ভালো দেখে একটা ক্যাবিনেট নিলা, আর তার মধ্যে স্পিকার কী দেবা সেটাও তোমাদেরকে বলে দিই। তার মধ্যে আহুজা 15 ইঞ্চি 200 থেকে আহুজা 15 ইঞ্চি 500 পর্যন্ত তোমরা লাগাতে পারো, কারণ আহুজি স্পিকারের ফ্রিকোয়েন্সি খুব সুন্দর হয়ে থাকে আর একদম ফ্ল্যাট হয়ে থাকে। তো সেরকম ফ্রিকোয়েন্সি রেসপন্স যদি তোমরা একটা বিদেশি স্পিকার কিনতে যাও, তো সেটার প্রচুর দাম পড়ে যাবে। তো তাই জন্য বলছি আহুজি স্পিকার লাগাও। আর যদি তোমাদের মনে হয় যে আমরা অডিওন কেন লাগাবো না, কি কেন লাগাবো না, তো সেটা বলে দিই।
অডিওটন বা কিওয়ান বা আদার্স কোম্পানির যদি কম দামের মধ্যে এত সুন্দর ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি যদি দিতে পারে তো তাহলেই তোমরা নিতে পারো। আদার্স তোমরা আউজো কোম্পানি নাও, কারণ আউজো কোম্পানির ফ্রিকোয়েন্সি খুব সুন্দর ফ্ল্যাট হয়ে থাকে। আউজো কোম্পানির স্পিকার ফ্রিকোয়েন্সি খুব সুন্দর ফ্ল্যাট হয়ে থাকে, আর টোন কোয়ালিটি খুব সুন্দর মিষ্টি হয়ে থাকে, আর লং থ্রো খুব ভালো হয়। আর সামনে থেকেও যতটা শোনা যায়, দূর থেকেও ঠিক ততটা শোনা যায়, একদম সুন্দর ফ্রিকোয়েন্সি হয়ে থাকে। তো অনেকদিন পর আজকে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি, তো তোমরা কিছু মনে করো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও ভালো ভালো ভিডিওতে।